আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে ২ টা টুলসের কাজ দেখাবো। একটা হচ্ছে সিলেকশন টুল এবং একটা হচ্ছে সাব সিলেকশন টুল। সফটওয়্যারটা ওপেন করার পর একদম বাম দিকে টুলস বারের মধ্যেই এই ২ টা টুলস পেয়ে যাবেন। তো প্রথমেই আপনার এখানে সিলেকশন টুলটার কাজ দেখাবো। তারপরে হচ্ছে সাব সিলেকশন টুলের কাজ দেখাবো। তো এই টুলসের উপর যদি মাউসের লেফট বাটন ১ সেকেন্ডের মতো ক্লিক করে ধরে রাখেন তাহলে এরকম ২ টা অপশন আসবে। একটা হচ্ছে সিলেকশন টুল আরেকটা হচ্ছে সাব সিলেকশন টুল। এখান থেকে আপনি যেটার কাজ করবেন সেটা সিলেক্ট করে নিতে পারবেন। অথবা এই টুলসের উপরে আসার পর যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে এখানে আপনি সেম ২ টা অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি যেটার কাজ করবেন সেটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। অথবা আমি এই টুলবারের যে কোনো টুলসে সিলেক্ট অবস্থায় থাকতে পারি। সাপোজ আমি এখানে পেন টুলে আছি। তো আপনি যদি শর্টকাটে ওই সিলেকশন টুলটা সিলেক্ট করতে চান তাহলে আপনি কিবোর্ড থেকে ভি প্রেস করলেই কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেখেন এখানে যদি আমি মাউসের রাইট বাটনটা ক্লিক করি তাহলে এগুলা শো করবে এবং ডান দিকে এর শর্টকাটগুলা দেওয়া আছে। যেমন সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি এবং সাব সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ। সাপোজ এখানে আমাদের সিলেকশন টুলটা সিলেক্ট অবস্থায় আছে। এখন যদি আমি কিবোর্ড থেকে এ প্রেস করি তাহলে দেখেন এটা সাদা হয়ে গেছে। অর্থাৎ সাব সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে গেছে। তো এখানে কোন টুলটা আছে এটা দেখার জন্য আপনি যদি এই টুলসের উপরে কার্সরটা রাখেন তাহলে কিন্তু টুলসের নাম নিচে শো করবে। তো এই ২ টা টুলস দেখতে প্রায় সেমই। একটা হচ্ছে একদম সাদা আর একটা হালকা একটু কালো, মাঝখানে কালো এবং ২ সাইডে বর্ডার দিয়ে তীর চিহ্নর মতো। তো এটা দেখে আপনি বুঝতে পারবেন। তো এখানে সিলেকশন টুলের কাজ হচ্ছে মূলত কোনো কিছুকে সিলেকশন করা এবং মুভ করা। তো এটার কাজ আমি এখন আপনাদেরকে দেখাবো। তো কিছু দেখানোর জন্য অবশ্যই আমাকে এখন কিছু আঁকতে হবে। যখন কোনো কিছু মুভ করব বা সিলেক্ট করব তার জন্য অবশ্যই আমাদের এই স্টেজে কিছু থাকতে হবে। এজন্য আমি এখান থেকে একটা ওভাল এঁকে নিলাম। তো এটাকে আমরা এখন সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য অবশ্যই আমাদেরকে এই সিলেকশন টুলটা সিলেক্ট করে নিতে হবে। আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। অথবা আপনি কিবোর্ডের ভি প্রেস করেও এটা সিলেক্ট করে নিতে পারবেন। এই টুলটা সিলেক্ট করার পর আপনি যে জিনিসটা আঁকছেন সেটার উপরে যদি একটা ক্লিক করেন তাহলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি মাউসে একটা ক্লিক করে ধরে এটা যে কোনো দিকে মুভ করাতে পারবেন। অনুরূপভাবে এটাও যদি আপনি সিলেক্ট করে মুভ করতে চান তাহলে জাস্ট একটা ক্লিক করবেন। তারপর এভাবে ধরে আপনি যে কোনো জায়গায় ড্র্যাগ করে নিয়ে বসাতে পারবেন। তো এখানে আপনার ২ টা জিনিস আছে। তো এটা হচ্ছে ফিল এবং এটা হচ্ছে স্ট্রোক। তো আপনি যদি এই ফিলের উপরে জাস্ট একটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করেন তাহলে দেখেন আর সিলেক্ট করার প্রয়োজন হয় না। এবং এটা হচ্ছে স্ট্রোক। এটাতে কিন্তু এটা হবে না। এটাতে জাস্ট একটা ক্লিক করে তারপর আপনার ড্র্যাগ করতে হবে। ফিল এবং স্ট্রোক নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। তো আপনি এভাবে একটা ক্লিক করে এগুলা মুভ করতে পারবেন। তারপর এই ২ টা যদি আপনি একসাথে সিলেক্ট করতে চান তাহলে কি করবেন? তো একসাথে সিলেক্ট করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে যেকোনো একটা সিলেক্ট করবেন। তারপর আপনার কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে আরেকটাতে ক্লিক করবেন। যেমন শিফট ধরা অবস্থায় কিন্তু আমি এটাতে ক্লিক করছি। এখন যদি আমি যেকোনো একটাকে ধরে এভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু দেখেন ২ টা সমানভাবে মুভ করতে পারছি। তো এটাকে ডিসিলেক্ট করার জন্য অথবা এটাকে ডিসিলেক্ট করার জন্য আপনি বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো এটা সিলেক্ট আছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আপনি যখন সিলেক্ট করবেন তখন দেখবেন এখানে ডট ডট ফুটি ফুটি অবস্থায় আছে। তো আমি যদি একটু ঝুম করে আপনাদেরকে দেখাই তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন এটা এখন সিলেক্ট অবস্থায় আছে। তো এখন যদি আপনি এটা ড্র্যাগ করেন তাহলে কিন্তু ড্র্যাগ করতে পারবেন। আরেকটা কথা বলে নিচ্ছি, আপনার এই টুলসটা যদি সিলেকশন অবস্থায় না থাকে তাহলে কিন্তু আপনি এটা
মুভ করতে পারবেন না। এই বিষয়টা অবশ্যই খেয়ালে রাখতে হবে। তারপর এই মুভ টুলের আরেকটি কাজ হচ্ছে, আপনি চাইলে এটাকে যে কোনো দিকে ড্র্যাগ করে বড় করতে পারবেন। যেমন আপনার কোনো ডিজাইনের উপরে যদি আপনি কার্সরটা রাখেন, রাখার পর কার্সরের নিচে দেখেন হালকা চিকন বাঁকা একটা দাগের মতো আসবে। তো এটা আসলে আপনি যদি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে একটু ড্র্যাগ করেন, তাহলে দেখেন এটা লম্বা হয়ে বড় হয়ে যাচ্ছে। তো আপনার ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন কিছু আঁকতে হবে, সেই ক্ষেত্রে আপনি এটা এইভাবে এক এক দিকে ড্র্যাগ করে নিতে পারবেন। তো এটা মূলত ফিল, এই জন্য এটা এভাবে ড্র্যাগ করে নিতে পারতেছি। তো এটা যদি স্ট্রোক হইতো তাহলে কিন্তু আমরা এইভাবে ড্র্যাগ করে বড় করতে পারতাম না। তো তারপরে সাইডে দেখেন একটা স্ট্রোক আছে। তো স্ট্রোকটার ক্ষেত্রে কি আপনি এটা কিন্তু বড় করতে পারবেন না, কিন্তু এটা বাঁকাতে পারবেন। যেমন দেখেন, এটা আমি চাপ দিছি, এটা কিন্তু চিকন হয় নাই, লম্বা হয় নাই, প্রস্থ যা আছে ঠিক সেম থাকার পরেই এটা কিন্তু এদিক সেদিকে আমরা নিতে পারতেছি। অর্থাৎ আপনি যখন কোনো অ্যানিমেশন তৈরি করবেন, কোনো ডিজাইন করবেন, তখন কিন্তু আপনার এগুলা প্রয়োজন হবে। তো সেজন্য মুভ টুলটা খুবই গুরুত্বপূর্ণ। তো এভাবে আপনি যে কোনো কিছু মুভ করতে পারবেন। তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটা ওভাল এঁকে নিলাম। ওভালের যে এই বাইরের সার্কেলটা আছে এটা হচ্ছে স্ট্রোক, এবং ভিতরের যে সার্কেলটা আছে এটা হচ্ছে ফিল। তো এটা আপনারা এখন বুঝবেন না, তো পরবর্তীতে এগুলা আমি বোঝাবো, চিন্তার কোনো কারণ নেই। তো এটাকে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। আমার এখানে ক্লিক করার পরেও সিলেক্ট হয় নাই, কারণ আমি এখন এই টুলে সিলেকশন অবস্থায় আছি। অর্থাৎ আমাকে আগে মুভ টুলে বা সিলেকশন টুলে এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করলাম, তারপর এখানে যদি আমি এখন ডাবল ক্লিক করি তাহলে দেখেন দুইটাই সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই দুইটাকে যে কোনো জায়গায় ড্র্যাগ করে নিতে পারবো। তো আপনি একটা ক্লিক করে তারপর শিফট ক্লিক করে আরেকটা ক্লিক করে এইভাবেও সিলেক্ট করতে পারেন, অথবা ডাবল ক্লিক করে আপনি সিলেক্ট করতে পারেন। তো এখানে চারটা জিনিস আছে, তো আপনি চারটাই সিলেক্ট করবেন। এই চারটাই আপনি কিভাবে সিলেক্ট করবেন? এই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে যে কোনো একটা সিলেক্ট করবেন, তারপর কিবোর্ড থেকে শিফট চাপটা ধরে রাখবেন এবং একটা একটা করে সবগুলা ক্লিক করে সিলেক্ট করবেন। দেখুন আমার এখন চারটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমরা এখন চাইলে এটা যে কোনো দিকে মুভ করাতে পারব। তো এভাবেই মূলত আপনারা সিলেকশন করবেন। তারপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি এটা আরেকভাবে সিলেক্ট করতে পারেন। যেমন এই সিলেকশন টুলে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এভাবে বক্স আকারে ড্র্যাগ করে ধরে সিলেক্ট করতে পারেন, তারপর এভাবে মুভ করতে পারেন। তো আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ড্র্যাগ করে ধরে এভাবে আপনি মুভ করাতে পারবেন। ঠিক যতটুকু সিলেক্ট অবস্থায় থাকবে ঠিক সেইটুকু এখান থেকে আপনি মুভ করতে পারবেন। যেমন এই সার্কেলটার অর্ধেক আমার প্রয়োজন, তো আমি এখান থেকে অর্ধেক এইভাবে ধরে ট্র্যাক করে আমরা জায়গা মতো নিয়ে বসাতে পারবো। তো এই ছিল মূলত বিষয়। তো এটাকে আবার ডিলিট করার জন্য আপনি এটা সম্পূর্ণ এইভাবে সিলেক্ট করবেন, তারপর কিবোর্ডের ডিলিট প্রেস করলেই দেখেন সবগুলা ডিলিট হয়ে গেছে। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটা রেক্টেঙ্গল নেই। তো আমি চার কোণ একটা রেক্টেঙ্গল নিলাম। তো এখন আমি সিলেকশন টুল ক্লিক করার পর এটা আমি বের করলাম। এটা একটু, তো দেখেন এখানে কিন্তু একটা কর্নার আছে। তো আমরা যদি এই রেক্টেঙ্গলের সাইডে কার্সরটা নিয়ে যাই তাহলে ওই কার্সরের নিচে একটা গোল দাগের মতো আসবে। তো আপনি এখন যদি এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ড্র্যাগ করেন তাহলে কিন্তু এইভাবে বড় হবে। আর যদি এটা একদম কর্নারে নিয়ে যান তাহলে দেখেন মাউসের নিচে একটা কর্নারের মতো আসছে। তো এখন যদি আপনি এখানে ড্র্যাগ করেন তাহলে কিন্তু এটা কোণা আকারে ড্র্যাগ হবে। স্ট্রোকের ক্ষেত্রেও ঠিক সেম ভাবে আপনি ড্র্যাগ করতে পারবেন, বড় করতে পারবেন। এটাই মূলত ছিল মুভ টুলের কাজ। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তো
এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সাব সিলেকশন টুল। এটার শর্টকাট হচ্ছে এ। অর্থাৎ সাব সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো কিছুকে মডিফাই করা। যেমন আমার একটা ডিজাইন আছে, সেটা আমি মডিফাই করব, তখন আমার এই সাব সিলেকশন টুলটার প্রয়োজন হবে। তো সেটা কিভাবে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সাপোজ আমি এখান থেকে একটা ওভাল নিলাম। ওভাল নেওয়ার পর আমি এটাকে ডিলিট করে দিলাম। আমার এখানে শুধু ফিলটা আছে। তো এটা আমি এখান থেকে সাব সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা আমি মার্ক করলাম। তো মার্ক করার পর দেখেন সাইডে ডট ডট করে অনেকগুলো অপশন আসছে। একটু জুম করি তাহলে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন। তো দেখেন সাইডে অনেকগুলা একটু ডট ডটের মতো আছে। তো আপনি এই ডট ডটের কাছে যদি মাউস নিয়ে যান তাহলে মাউসটা এরকম তীর চিহ্নের মতো হয়ে যাবে। তো এখন দেখেন আপনি এখান থেকে চাইলে ইচ্ছে মতো ড্র্যাগ করে এটাকে এক একটা আকৃতি দিতে পারবেন। আপনার ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারবেন। তো দেখেন এটা কিন্তু আমি এইভাবে ডিজাইন করতেছি। ঠিক আছে? তো আসলে অ্যানিমেশন যখন আপনি করবেন আপনার বিভিন্ন ডিজাইনের প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে আপনার এই টুলটাও কিন্তু অনেক প্রয়োজনে লাগবে। ঠিক আছে? আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, তাই হয়তো এভাবে ভালোভাবে হচ্ছে না। আর বিষয়টা অনেক ছোট, তাই হয়তো আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। তবে আপনার কম্পিউটারে ট্রাই করবেন, আশা করি আপনি বিষয়টা বুঝতে পারবেন। তো কোনো ক্যারেক্টারকে যখন আপনি মডিফাই করবেন কিংবা কোনো ডিজাইনকে যখন আপনি মডিফাই করবেন, তখন কিন্তু আপনার এই সাব সিলেকশন টুলের প্রয়োজন হবে এবং খুবই দরকারি একটি টুলস। তো এই টুলসের কাজ মূলত এটাই। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আজকে যে দুইটা টুলসের কাজ দেখাইলাম, একটা হচ্ছে সিলেকশন টুল এবং একটা হচ্ছে সাব সিলেকশন টুল। সিলেকশন টুল আর সাব সিলেকশন টুল দেখতে প্রায় সেমই। একটা হচ্ছে একদম সাদা আর একটা হচ্ছে একটু কালো এবং চতুর সাইডে একটু সাদা। আর এর শর্টকাট হচ্ছে ভি এবং সাব সিলেকশনের শর্টকাট হচ্ছে এ। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। তারপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। তাহলে আমি ভেবে নিব যে আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য আগ্রহী। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করা হলো। আসসালামু আলাইকুম।